তারপরে তারা আমাকে উলঙ্গ করে ছবি ধারণ করে, ভিডিও ধারণ করে এবং বলে যে এই রুমের কথা যদি বাইরে যায় তাহলে সেটা ভালো হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, পলিটেকনিক শিক্ষার্থীদের উপরে ছাত্রদলের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এ বিষয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটি বিবৃতি প্রদান করেছে। প্রিয় দর্শক, আপনাদেরকে অনুরোধ করব, যারা ভিডিওটি ওপেন করেছেন, আমাদেরকে অবশ্যই অন্যায়ের প্রতিবাদ করতে হবে। ইসলামী ছাত্র শিবির সবসময় অন্যায়ের প্রতিবাদ করে। শিক্ষার্থীদের উপর হামলা করবে যেই করবে না কেন। গত 17 বছর ধরে ছাত্রলীগ করেছে, আমরা ছাত্রলীগের বিরুদ্ধে কথা বলেছি এবং প্রতিবাদ করেছি। আজকে যেহেতু প্রতিটা ক্যাম্পাসে আজকে ছাত্রদল তারা একক আধিপত্য বিস্তার করতে চাচ্ছে, যেটা ছাত্রলীগ করেছিল দীর্ঘ 17 বছর ধরে, তো সেটা এখন ছাত্রদল শুরু করেছে। এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এ বিষয়ে ইসলামী ছাত্র শিবির একটি বিবৃতি প্রদান করেছে। আমি আপনাদের অনুরোধ করব, যারা ভিডিওটি ওপেন করেছেন, ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগের 3য় সেমিস্টারের শিক্ষার্থী রাকিবুল ইসলামের উপর নির্যাতন এবং কক্সবাজার পলিটেকনিক শিক্ষার্থীদের উপর ছাত্রদল ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার ঘটনার তীব্র নিন্দা ও বিচার দাবি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম আজ 20 মে এই সংক্রান্ত একটি বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ভুক্তভোগী ও গণমাধ্যম প্রকাশিত তথ্যমতে গত 18 মে 2025 দুপুরের দিকে ছাত্রদলের কয়েকজন কর্মী জবরদস্তিমূলক ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র রাকিবুল ইসলামের মোবাইল ফোন চেক করে এবং তাকে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে। এরপর আনুমানিক রাত 9টার দিকে 23-24 সেশনের ছাত্র পরিচয়ধারী 8 থেকে 10 জন সন্ত্রাসী রাকিবুলের কক্ষে প্রবেশ করে এবং তাকে জোরপূর্বক তুলে নিয়ে একটি নির্জন স্থানে আটকে রাখে এবং তাকে লাগাতার শারীরিক নির্যাতন চালায়। নির্যাতনের এক পর্যায়ে তাকে সম্পূর্ণরূপে বিবস্ত্র করে ছবি ও ভিডিও ধারণ করা হয় এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এদিকে কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার বিচারের দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন করে আসছিল ছাত্রদল, কিন্তু গতকাল 19 মে অজ্ঞাত কারণে সেই দাবি পলিটেকনিকের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে পরিণত হয় এবং তারা ইনস্টিটিউট অবরুদ্ধ করে। এই পরিপ্রেক্ষিতে ছাত্রদলের নেতাকর্মী ও পলিটেকনিক শিক্ষার্থীদের মধ্যে বাকবিতণ্ড হয়। এক পর্যায়ে বহিরাগত সন্ত্রাসীদের সাথে নিয়ে ছাত্রদল শিক্ষার্থীদের উপর হামলা চালায়। এই ঘটনায় শরীফউদ্দিন সোহান, রবিউল হক, নূর মোহাম্মদ নাইম, আফতাব আহমেদ, সাব্বির আহমেদ সহ অনেক শিক্ষার্থী গুরুতর আহত হন। এই ধরনের হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মাহবুব আলম কলেজ, সৌরদ্দি কলেজ, চট্টগ্রাম পলিটেকনিক, কুয়েট সহ বিদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রদলের শিক্ষার্থী নিপীড়নের ধারাবাহিকতা এবং পরিকল্পিত রাজনৈতিক এজেন্ডার অংশ। নেতৃবৃন্দ আরও বলেন যে, আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি বাংলাদেশের শিক্ষাঙ্গনে আবারও অস্থিরতা সৃষ্টির অপপ্রচেষ্টা চলছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগের পেশিশক্তি নির্ভর রাজনীতি যেভাবে শিক্ষাঙ্গনকে জিম্মি করে রেখেছিল, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে সেই সংস্কৃতি ভেঙে পড়লেও দুঃখজনকভাবে ছাত্রদল এখন সেই পুরনো অপরাজনীতি ফিরিয়ে আনার আয়োজন করছে। আমরা মনে করি শিক্ষার্থীদের জন্য গঠনমূলক কার্যক্রম উপহার দিতে ব্যর্থ হয়ে ছাত্রদল নিপীড়ন ও দায় চাপানোর রাজনীতি বেছে নিয়েছে। আমরা সংগঠিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তা বিধান যথাযথ পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা আশা করি ছাত্রদল এই ঘটনায় জড়িতদের ব্যাপারে সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করবে এবং শিক্ষার্থীদের ভাষা বুঝে লেজুরবৃত্তি পরিহার করে শিক্ষাবান্ধব ও সুস্থ রাজনীতির ধারায় ফিরে আসবে। বার্তা প্রেরক আজিজুর রহমান আজাদ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আজকে যতটুকু এখানে আমরা বুঝতে পারলাম, প্রিয় দর্শক, ঘটনা ছাত্রদল ঠিক একদম সেম টু সেম ছাত্রলীগের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এটা কিন্তু দেশ এবং দেশের মানুষের এবং শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের জন্য কিন্তু হুমকি। এই জন্য আমরা বলতে চাই, শিক্ষার্থী যারা আছেন, আপনারা ইসলামী ছাত্র শিবিরের সাথে ঐক্যবদ্ধ হয়ে আপনারা এই সন্ত্রাসীদেরকে মোকাবেলা করুন, প্রতিহত করুন। যেভাবে আপনারা ছাত্রলীগকে বাংলাদেশের মাটি থেকে উৎখাত করেছেন, প্রতিহত করেছেন, ঠিক ওইভাবে আপনারা যারা যে নামেই আসুক না কেন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করলে পারে তাদেরকে ওইভাবে আপনারা প্রতিহত করবেন, উৎখাত করবেন। এখানে দেখেন যে অভিযোগটা এসেছে, এখানে একজনের ফোন নিয়ে গেছে জোরপূর্বকভাবে এবং তাকে তুলে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন করেছে, ভিডিও ধারণ করেছে। পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অতিবিলম্বে এই যে ভিকটিম যে আছে তার কাছ থেকে তথ্য নিয়ে যারা এর সঙ্গে জড়িত তাদেরকে গ্রেপ্তার করে আইনি আওতায় নিয়ে এমন শাস্তি প্রদান করা যে নেক্সটে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের কর্মকাণ্ড কেউ ঘটানোর সাহস না পায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।